চলে এলাম বন্ধুরা জলপাইয়ের আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, আমি খুব ভালো করে আচার বানাতে জানি না, আবার আমার বানানো আচার কিন্তু খেতে একদম খারাপও হয় না। কারণ আমার ছেলে আর বর আমার বানানো আচার খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তাই কিন্তু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আমার খুব ইচ্ছে করলো, তাই চলে এলাম। চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু জলপাইগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপর চারিদিকে একটু চিড়ে নিয়েছি। তারপর কিন্তু লবণ আর হলুদ মেখে কিন্তু আমি একদিন একটা পাত্রে রেখে দিয়েছিলাম। এক্সট্রা কোনো জল দেইনি, নুন হলুদ মেখে রেখেছিলাম, তার থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। সেই জলগুলো কিন্তু ঝরিয়ে আমি জলপাইগুলো একটা পাত্রে রোদ লাগিয়েছি ৪ থেকে ৫ দিন। ৪ থেকে ৫ দিন রোদ লাগানোর পরে কিন্তু আমার জলপাইটা আচারের জন্য একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো জলপাই একদম আচারের জন্য রেডি। এখন কিন্তু মশলাগুলো একে, একে আমি ভেজে নেব। শুকনা লঙ্কা, সর্ষে, কালো জিরে, সাদা জিরে, ধনে, আজওয়াইন, মেথি, মৌরি সস এগুলো সব একে, একে আমি ভেজে নিয়েছি। তারপর কিন্তু এগুলো মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব। হ্যাঁ, একদম মিহি গুঁড়ো করলে কিন্তু চলবে না, কারণ আচারের জন্য মশলাটা একটু দানা, দানা রাখতে হয়, তবেই ভালো লাগে। এই যে দেখো একদম রেডি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর সাথে কিন্তু লাগবে ভিনিগার, যেহেতু আচারে ভিনিগার না দিলে আচারটা বেশিদিন ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। তারপর কড়াই গরম হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি কিন্তু তেলটা একবারেই দেব, পরে কিন্তু এক্সট্রা তেল আমি অ্যাড করব না। আমি কিন্তু যতটা আমার তেল লাগবে আমি একবারেই দিয়ে নিয়েছি। আর তেলটা কিন্তু একদম যাতে না পুড়ে যায় তার দিকে নজর রাখতে হবে, শুধু গরম হতে হবে। তেলটা গরম হওয়ার পর কিন্তু জলপাইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর কিন্তু আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর এর মধ্যে, যেহেতু আগে থেকেই নুন হলুদ দেওয়া ছিল, তাও কিন্তু আবার আমি কিছুটা নুন আর হলুদ দেব। হলুদ দেব কালারের জন্য, আর নুন দেব আরটু লঙ্কার ঝালটা ব্যালেন্স করার জন্য। তো দেখো কিছুটা নুন আমি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করব, তারপর কিন্তু এর মধ্যে আরটু হলুদ আমি দিয়ে দেব। তারপর একটু বেশ নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ধরে। হ্যাঁ, একদম যে যেমন তেলের মধ্যে আলু দিয়ে যেমন ভাজা হয় তেমন কিন্তু আলু ভাজার মতো আমি করব না। শুধু একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এই নুন হলুদগুলো ভালো করে মিশে গেলে তারপর কিন্তু এর মধ্যে আমি ভাজা মশলাগুলো দেব। আ হ্যাঁ বন্ধুরা, তোমরাও কিন্তু এরকম করে আচারের রেসিপি বা কিছু শেয়ার করবে। কারণ তোমাদের থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি বা আমি শেখার চেষ্টা করি। হ্যাঁ, দেখো বলে না যে শিক্ষার কোনো শেষ নেই। সবাই কিন্তু সবার থেকে শেখে। তেমনি আমিও কিন্তু তোমাদের থেকে অনেক কিছু রান্না বা কিছু বানানো আমি কিন্তু শিখি। তো আমার ভীষণ ভালো লাগে শিখতে। তো তোমরাও কিন্তু রেসিপিগুলো অবশ্যই শেয়ার করবে। তো দেখো আমি কিন্তু বেশ নাড়াচাড়া করে নুন হলুদটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখো আবার এইদিকে নজর রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এই যে দেখো এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে জলপাইগুলো। এখন কিন্তু মশলাগুলো আমি দিয়ে দেব। এই যে দেখো মশলাগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। মানে তেলের মধ্যে মশলাগুলো একদম মিশিয়ে নিতে হবে আরকি, মিশাতে হবে। আর ধ্যান রাখতে হবে যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে পোড়া, পোড়া গন্ধ হবে, আচারটা উম ভালো লাগবে না। মানে গন্ধটা অন্যরকম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না আচারটা। তো দেখো সামনে দাঁড়িয়েই কিন্তু আস্তে, আস্তে করে একদম নাড়িয়ে, নাড়িয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখো একদম কিন্তু আ রেডি হয়ে গেছে। এই যে দেখো একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম এই যে রেডি করে নিয়েছি। এখন কিন্তু গ্যাসটা আমি অফ করে এটাকে কিন্তু ঠান্ডা করে নেব। এই যে দেখো গ্যাস অফ করে দিয়েছি। এখন কিন্তু আমি কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। মানে ঠান্ডা করব। যেহেতু কাঁচের জারে রাখবো, আর কাঁচের জারে যদি গরম আচারটা রাখি তো কাঁচের জারটা ফেটেও যেতে পারে, আর আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো এই যে জার নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু জারগুলো ১ কেজি, যেহেতু এখানে আমি কিন্তু জলপাইয়ের আচার ২ কেজি জলপাইয়ের আচার বানিয়েছি, অনেকটা আচার। তো আমার এই দুটো জার আমার লাগবেই। তাই আচারটা ঠান্ডা হলেই কিন্তু এই জারে আমি রাখবো। আর শেষে কিন্তু আমি ভিনিগারও দিয়েছি। তো আচারটা হয়ে যাওয়ার পর কিন্তু ভিনিগার অ্যাড করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আমার এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই বলবে। টাটা।